আসছি পরের খবরে। দলনেত্রী দ্বন্দ্ব মেটাতে যতই করা হন ক্রমশই জটিল হচ্ছে ব্যারাকপুরে শ্যাম অর্জুন দ্বন্দ্ব। বুধবার ভিকি যাদব খুনে অভিযুক্ত অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে আদালতে পেশ করা হয়। একই সঙ্গে সামনে এলো আরও এক খুনের কথা। উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলরের স্বামীকে খুনের বরাত জেলে বসেই পেয়েছিল খুনি জয়বন্ত সিং। শ্যাম অর্জুন দ্বন্দ্বে নয়া মোড়। দলীয় নির্দেশে কোন্দল নিয়ে অর্জুন সিং মুখে কুলু পাটলেও একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। প্রকাশ্য মঞ্চ থেকে অর্জুন সিংকে খুনি বলতেও দ্বিধা করছেন না সোমনাথ শ্যাম। খুনিকে তাহলে কি প্রশ্রয় দেবো? খুনির কথা যদি আমি জানি তাহলে কি সেটাকে আমি চেপে রাখবো? আমি যদি জানি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন কে করেছে, তার পিছনে ষড়যন্ত্রে কে আছে, তাহলে কি আমি আমার মুখ বন্ধ করব? আমাকে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী বলেননি। আমার নেত্রী বলেছেন ব্যক্তিগত কোনো দ্বন্দ্বে যাবে না। আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আমার দ্বন্দ্ব হচ্ছে আমার বৃহত্তম স্বার্থে, আমার অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ। কখনো আবার পুরনো খুনের হলুদ ফাইল খোলার ইঙ্গিত দিয়েছেন সোমনাথ। যে কোনো এলিগেশন কাউন্ট নামে যদি তুলি, আপনার মিডিয়ার নামেও যদি তুলি, তার সেটা শুধুমাত্র হাওয়াতে বলে দিলেই তো হবে না। যত লোক যা বলে সেগুলো হাওয়াতে বলে, আমি যা বলি তথ্য দিয়ে বলি। অর্জুন সিং এর নামে যে তথ্য বলেছেন আমি কোনো নাম উল্লেখ করে কারোর কিছু বলতে চাই না। আমি যা বলেছি আমাদের তৃণমূল কংগ্রেসের যে যারা খুন হয়েছে, যাদের উপরে অত্যাচার হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি এবং সে তথ্য আমি রেখেছি। আগামী দিন সেই তথ্য যেখানে সঠিক জায়গায় দেওয়ার আমি সেখানেই দেবো। দলের বাইরে বলছেন, মঞ্চে বলছেন। দলের মঞ্চে দলের কর্মী খুন হলে কি দলের বলবো না? তা আমি কি যে স্টুডিওতে বলবো? শ্যাম অর্জুন দ্বন্দ্বের মধ্যে এবার সামনে এলো আরও একটি খুনের কথা। ব্যারাকপুর উপসংশোধনাগারে বসেই খুনের ছক করা হয়েছিল কাউন্সিলরের স্বামীকে। উত্তর ব্যারাকপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয়া দাসের স্বামীকে খুনের পরিকল্পনার অভিযোগে ইতিমধ্যেই নোয়াপাড়া থানার পুলিশ গ্রেফতার করেছে দুজন যুবককে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ব্যারাকপুর জেলে বসেই খুন করার ছক কষেছিল জয়বন্ত সিং নামে ২৮ বছরের এক যুবক। এর আগেও জয়বন্ত সিং এর নামে একাধিক থানায় মামলা দায়ের বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ খুনের বরাত জেলে বসেই নিচ্ছে জয়বন্ত সিং। জয়বন্তকে খুনের বরাত দেওয়া মূল ষড়যন্ত্রীর গ্রেফতারির দাবি তুলেছেন কাউন্সিলর সুপ্রিয়া দাস। এরকম এদেরই ধরা হয়েছিল যে এরকম নাকি সঞ্জয়কে মারার জন্য বাইরের থেকে ছেলে নিয়ে এসে এদের কাছ থেকে অনেক মেশিন কিংবা যা যা ওয়েপন্স রিকভার করা হয়েছে। তো তখনও আমাদের নোয়াপাড়া থানার পুলিশ অনেক সুন্দর, প্রশাসন খুব ভালো করে এদেরকে পুরো ক্যাপচার করে ধরে এদেরকে শাস্তি দিয়েছিল। এই ঠিক সেম জিনিসটা এই কদিন আগেও হলো। এর পিছনে যারা আছে, যারা মাস্টার মাইন্ড, তাদেরকে বার করা হোক। ভিকি যাদব খুনে অভিযুক্ত অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে আদালতে তোলার সময় কড়া নিরাপত্তা ছিল আদালত চত্বরে। আদালতে ঢোকার মুখে পাপ্পু সিং এর অভিযোগ সোমনাথ শ্যাম তাকে ফাঁসিয়েছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্যাম অর্জুন দ্বন্দ্ব মেটাতে নৈহাটি গিয়েছিলেন সুব্রত বক্সী। অর্জুন সেই বৈঠকে হাজির থাকলেও বৈঠকের খবরই তিনি জানেন না বলে দাবি করেছিলেন সোমনাথ শ্যাম। অর্জুন থেমে থাকলেও তার বিরুদ্ধে বোমা ফাটাতে পিছপানন সোমনাথ শ্যাম। শ্যামের বিরুদ্ধে এখনো মুখ খোলেনি দলীয় নেতৃত্ব। শিল্পাঞ্চলের রাজনীতিতে তবে কি অর্জুন সিং প্রাসঙ্গিকতা হারাচ্ছেন? উঠছে সেই প্রশ্ন। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।